এই বেটা শিয়াল, ছাড় বলছি, ছাড়। কুসুমপুর গ্রামে এক গরিব চাষি ছিল। লোকটির নাম হলো হরি। হরির বউ খুবই রাগী ছিল, সব সময় রেগে থাকতো। সারা দিন খালি ঘুম আর ঘুম। বলি, এরকম করে সংসারটা কি করে চলবে শুনি? আমি পাশের বাড়িতে যাচ্ছি, আমার শখের হাঁসটা উঠোনে আছে, ঠিক করে দেখে রাখবে। আচ্ছা ঠিক আছে। আর যদি বাড়িতে ফিরে দেখি আমার হাঁসের কিছু হয়েছে, তো তোমার একদিন কি আমার একদিন, এই বলে গেলুম। এই বলে হরির বউ বাড়ি থেকে চলে গেল। হরি তার বউয়ের কথা মতো ওই হাঁসটাকে পাহারা দিচ্ছে। হঠাৎ করে হ্যাঁ, গেল 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 রে গেল। এই বেটা শিয়াল, ছাড় বলছি, ছাড়। ছেড়ে দে বলছি, ছেড়ে দে, না হলে আমার বউ আমাকে বাড়ি ছাড়া করে দেবে। ছাড় বলছি, ছাড়। যা, এবার কি হবে? শেয়ালটা তো পালিয়ে গেল, এবার আমি কি করব? বাড়িতে গেলে তো বউ আমাকে তাড়িয়ে দেবে। এ ভগবান, এ তুমি আমার কি বিপদের মুখে ফেললে। তারপর হঠাৎ করে হ্যাঁ, এই জঙ্গলে হাঁস কোথা থেকে এলো? যাই হোক, এত ভাবনা চিন্তা করলে হবে না, এই হাঁসকেই বাড়িতে নিয়ে যাই। তারপর হরি হাঁসটিকে বাড়িতে নিয়ে গেল। দেখতে দেখতে অনেক দিন কেটে গেছে। একদিন হাঁসটা ডিম দিল, আর ডিমটা ছিল সোনার। ও মা গো, এ তো দেখি সোনার ডিম। হ্যাঁ, তাই তো, কিন্তু এটা কি করে সম্ভব? বলি, অত জেনে তোমার খোঁজ কি? যাও দেখি, তাড়াতাড়ি বাজারে গিয়ে ডিমটা বিক্রি করে আসো। তারপর প্রতিদিন ওই হাঁসটা সোনার ডিম দিতে থাকে। এখন আর হরির বউ বাড়ির কোনো কাজ করে না, কারণ এখন তারা বড় লোক। এমনকি ওদের জন্য হোটেল থেকে খাবার আসে। হরি তাকে কিছু বললেই সে হরিকে উল্টোপাল্টা বলে দেয়। হঠাৎ একদিন সকালে গেল রে গেল, এ কি সর্বনাশ হলো রে! আমার শখের হাঁসটা শেষমেশ শিয়ালে নিয়ে গেল। আবার সেই হাঁসটা শেয়ালে নিয়ে চলে যায়। তখন হরি বলল, আমি আগেই বলেছিলাম, বেশি লোভ ভালো না।